গান বাজে দুই কানে। সাকিব খান সাহেব চেষ্টা করেছেন দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য পর্দায়। সেই ধরনের গল্প তিনি চুজ করেছেন, সেই ধরনের মেকার তিনি চুজ করেছেন, সেই ধরনের গল্প এখন তিনি করছেন। গান শোনে হেডফোনে। সাধারণত আমি চলচ্চিত্রে অভিনয় করি এবং এই জায়গায় আমাকে সিলেক্ট করা হয়, আর তার বাইরেও কিছু করছি। যেমন নতুন যে ছবিটা আমি করব, ওই প্রিন্স, এটাতে একটু অন্য টাইপের ক্যারেক্টার, মানে নির্মাতাদের তরফ থেকে নিষেধ থাকার কারণে আর কি বলছি না। আর সোলজার এটাও শুরু করব খুব তাড়াতাড়ি, ওখানে একটা রাজনীতিবিদ থেকে ক্যারেক্টার করছি আমি। আর বদিউল আলম খোকন সাহেবের তছনছ, এখানে একজন খল চরিত্রে একজন ভিলেনের ক্যারেক্টার করছি। এই দুইটা ছবির গল্প যতটুকু শুনেছি আমি, মানে ক্লিয়ার করবো না, তবে আমি খল টাইপের চরিত্র করতেছি, আমি পজিটিভ কোনো চরিত্র করছি না এখানে। দেখেন, এটি তো শিল্পীর জীবনের সার্থকতা। একজন শিল্পী যতটা নিজেকে পরিবর্তন করতে পারবে, আগের চেয়ে যত বেশি ভালো পরবর্তীতে করতে পারবে এবং এভাবে ধারাবাহিকভাবে চলতে পারবে, সেটাই শিল্পীর সার্থকতা। সাকিব খান সাহেব চেষ্টা করেছেন দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার জন্য পর্দায়, এবং সেই ধরনের গল্প তিনি চুজ করেছেন, সেই ধরনের মেকার তিনি চুজ করেছেন, সেই ধরনের গল্প এখন তিনি করছেন। তাকে দিয়ে এখনকার যারা নির্মাতারা নির্মাণ করছেন চলচ্চিত্র, তারাও ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের গল্প দিয়েই তাকে সিনেমার সামনে আনছে, দর্শকের সামনে আনছে। তো এটা তো একজন আর্টিস্টের সাকসেস। পাশাপাশি আমি বলবো যারা নির্মাণ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যে তারা ভিন্ন ভিন্নভাবে একজন নায়ককে বা একজন প্রধান শিল্পীকে দর্শকের সামনে নিয়ে আসছেন এবং নতুন নতুন গল্প দিয়ে। সব কিছুই মনে হয় যে সময়ের দাবি অথবা পাবলিক ডিমান্ড, যেভাবে আপনি নেন। এখন দেখেন, আপনি চিঠি লেখেন না, কত বছর হয়েছে বলেন তো? চিঠিতে কি কি লিখতেন প্রথমে? অ্যাড্রেস করতেন তো। মাকে লিখলে মমতাময়ী মা, শ্রদ্ধেয় মা, আদরের মা, ভালোবাসার মা, এভাবে লিখতেন না? আমিও লিখতাম যখন আমি প্রেম করছি প্রথম প্রথম, ওইভাবে চিঠি লিখতাম আর কি। এখন ডিজিটাল, তো টেলিফোনে বলে দিলেই হয়। তো সময় অনুযায়ী মানুষ তার চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। তখন গল্পটা ডিটেল বলা হইতো, কারণ তখন মানুষের ওই ধরনের স্বাদ ছিল, ওই ধরনের চাহিদা ছিল। এখনকার মানুষের চাওয়াটাই এই ধরনের, যে কারণে আপনি তো মানুষের চাওয়ার বাইরে কিছু নির্মাণ করতেছেন না, করতে পারবেন না, করলে ব্যবসা সফল হবেন না। সো একটা সময় ছিল আমাদের দেশে ফোক ফ্যান্টাসি ছবি হতো খুব, ওটার চাহিদা সবচেয়ে বেশি ছিল। একটা সময় আমরা পেয়েছি রোমান্টিক ছবি, সাথে বাবা মায়ের একটা ক্রাইসিস। এরপরে আসলে সন্তান নিয়ে রোমান্টিক ছবি, সন্তানরা থাকতো, ওটাও একটা ক্রাইসিস। এরপরে স্ট্রেট চলে আসলাম আমরা কই কলেজ স্কুলের রোমান্টিক ভালোবাসার গল্প নিয়ে ছবি। এর মধ্যে একটা কলেজের স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট বের হলো, ডন বা মিশা ভাই। তো এইটা একটা ধারা চলে গেছে। তারপরে চলে আসে একদম সুপার অ্যাকশন ছবি, মান্না ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই। তারপরে এই তো এরকম সুপার অ্যাকশন ছবি চলে আসে। তারপরে সাকিবরা আসলো, রোমান্টিক প্লাস একটু ড্রামার, বাপ মা নিয়ে গল্প টল্প। তারপর তো আস্তে আস্তে এই ধারা, এখনকার ধারা তো এখনকার ধারাই। তো আসলে হয় কি, এটা এখন আমি যদি সেই 70s বা 80s গল্প যদি এখন আমি করতে যাই, পাবলিক আমার দেখছেন জায়গায় রয়ে গেল, আগেই আর বাড়লো না। এখন এই আগে বাড়তেছি আর কি, এখন দেখি কি হয়।